ভোট পরবর্তী অশান্তি। জগৎবল্লভপুরে আইএসএফ কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। হাওড়ার জগৎবল্লভপুরের ইছানগরী এলাকায় গত রাতে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি বিজয় মিছিল বের করা হয়। অভিযোগ, এরপর গভীর রাতে আইএসএফ কর্মীর অস্থায়ী দোকান ভেঙে একটি নয়নচুলিতে ফেলে দেওয়া হয়, অপর উল্টে পড়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আইএসএফ কর্মী ইউনিস মিদ্দা অভিযোগ করেন, তিনি অন্য দল করেন বলে শাসক দল তার দোকান ভাঙচুর করেছে। পাল্টা জগৎবল্লভপুরে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সভাপতি আজিজুল রহমান ঘটনাটি অস্বীকার করেন। তিনি বলেন, ওরা নিজেরাই ভেঙে তৃণমূল কংগ্রেসের নাম দোষ দিয়েছে। তাদের বিজয় মিছিল শান্তিপূর্ণভাবে হয়েছে। বলতে কিছুই আমার সঙ্গে হয় না, এখন পর্যন্ত আমাকে কেউ কিছু বলেও নেই, কিছুই জানিনি। আমি আইএসএফ করছি মোটামুটি 21 সাল থেকে। তা আইএসএফ করার পর আমি আমার মতো কাজ করি, করি। আমি যে খুব একটা প্রচারও বেরোচ্ছি তাও নয়, ওই মাঝে মাঝে যখন করি তেমন করি। একবেলা দোকানটা চালাতাম, একবেলা রাজমিস্ত্রি কাজ করতাম, মানে সংসারে যা হয় আর কি। তো কালকে রাত্রিবেলায় হঠাৎ করে দেখি আমার বন্ধু একটা আমাকে এসে রাত্রে তুলতেছে, বলছে এই ব্যাপার, তোমার গুমটিটা উল্টে দিয়েছে মেয়েছে। আমি বলছি উল্টে দিয়েছে, তো আমি আর কী করবো। যাক, সকালে গিয়ে দেখলাম, আমি কাউকে কিছু বললেও নি, করিনি, বসে আছি। এবার কে উল্টেছে তাও জানিনি। আমাকে কেউ হুমকিও মারতে আসে না, কেউ ধুমকিও মারতে আসে না। ভাবছেন যে ভাবছে আইএসএফ করছি বলি হয়তো করেছে, তাছাড়া আর দিন কেউ করে না, রাজীব কেন করবে? হ্যাঁ, আইএসএফ করেন বলি আইএসএফ করেছি বলি এই করেছে হয়তো, তাছাড়া তাছাড়া আমার তো কেউ দুশমন নেই, কেউ নেই। আর কি করবেন এখন, কি করতে চাইছেন? এখন কি করবো, আমি গুমটিটা ওইভাবে পড়ে আছে, থাক। আমি এখন কাজে গেছি, কেন কাজ একবেলা না কাজ করলে আমার সংসার অচল হয়ে যায়। মনে কি করছেন যে হ্যাঁ, আইএসএফ করেন বলেন এটা? আইএসএফ করেছে অবশ্যই, এটা শিওর একদম। আইএসএফ করেছি বলেই করে এটা হয়েছে। আপনার নাম? আমার নাম ইউনুস মিদ্দা, বাড়ি? বাড়ি ঝিংড়া। কেউ আপনাকে ধমকি কিংবা? না না, আমাকে এখন পর্যন্ত কেউ ধুমকিও দেয় না, কেউ কিছু বলে না। আপনার গুমটিটা উল্টে হ্যাঁ, গুমটিটা রাত্রিরে ছিল, গুমটিটাই কিছু ছিল? গুমটিটা বলতে আমি তো মোটামুটি এই কিছুদিন হলো বন্ধ রেখেছিলাম। মালপত্র কিছু ছিল? মালপত্র অল্প সামান্য কিছু ছিল। তা আপনার ক্ষতি হলো তো? আপনি হ্যাঁ, ক্ষতি হলো তো বটি, ক্ষতি তো হলো বটি। দোকানটা পুরো ভেঙে গেছে, সব একদম নদীতে পড়ে আছে। আপনি কি অভিযোগ করবেন? অভিযোগ বলতে এখন আমি এখন পর্যন্ত এইটা বলতে পারছি না, আমার নেতৃত্বের সঙ্গে কথা বলি আমি। ভিত্তিহীন কথা, ভিত্তিহীন কথা। কারণ আমাদের মিছিল একদম আইন শৃঙ্খলা বজায় রেখে একদম শান্তিপূর্ণভাবে করেছে। কারোর জায়গায় কারোর সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি, একদম শান্তিপ্রিয়ভাবে নিজেরা খুশি করতে রং টং মেকে যে আমাদের ইছানের পার্টি অফিস থেকে পুরো ইছানে গিয়ে ঝিংড়ে ঘুরে আমাদের ইছানের পার্টি অফিস শেষ করে দিয়েছি। ওই ব্যক্তির গুমটিটা নদীতে পড়ে আছে, তো উনি বলছে আমি আইএসএফ করি বলি আমার সঙ্গে এইরকমটা করা হয়েছে, ঠিক আছে, এবং কালকে মিছিলের পরে এটা হয়েছে। ওসব বাজে কথা, নিজেরাই কিছু এখন পাওয়ার জন্য, বাঁচার জন্য ওরকম ধরনের আচরণ করবে। এখানে বলে এইটা করেছে ওইটা করেছে। আর তৃণমূল কংগ্রেসে তো জগৎবল্লভপুর কেন্দ্রে কোনো জায়গায় কিছু করেছে কি? কোনো জায়গায় কিছু করেনি। আর শুধু খালি ওর গুমটি ফেলতে যাবে কেন? বাজে কথা, আপনারা কি? সম্পূর্ণ অস্বীকার, কোনো কিছু আমার চেয়ে করেই না। আপনার নাম? আমার নাম আজিজুর রহমান গায়েন। আপনি? আমি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি একজয়পুর ওয়ানের। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।